টিম ইন্ডিয়ার বর্তমান অবস্থানে ক্রিকেট মহলে এই মুহূর্তে আলোচনা এবং জল্পনার কোনো শেষ নেই। গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দল যখন পরপর আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের এগেনস্টে টি-20 সিরিজে পরাজিত হলো, তখন থেকেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত স্পোর্টস চ্যানেলে শুরু হয়ে গেছে নানা বিতর্ক। বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ ভক্তরা সকলেই কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন যে গম্ভীরের স্ট্র্যাটেজি বা কোচিং স্টাইলে কোথাও কি কোনো বড় ল্যাকিংস থেকে যাচ্ছে, যার কারণে দল কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না। ঠিক এই সমালোচনার মাঝেই আসে এমন এক অভাবনীয় টুইস্ট যা পুরো দৃশ্যপটকে সম্পূর্ণ বদলে দিয়েছে। গৌতম গম্ভীর যখন বিশ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন বিসিসিআই এর পক্ষ থেকে ভিভিএস লক্ষ্মণকে জিম্বাবুয়ে সফরের জন্য ভারতীয় দলের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়। ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সিতে এবং ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানে মাঠে নেমে জিম্বাবুয়েকে পাত্তাই দিল না ভারতীয় দল। একেবারে দাপুটে মেজাজে টানা 3টি ম্যাচ জিতে গোটা সিরিজ পকেটে পুরে নিল টিম ইন্ডিয়া, যা দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন সকলে। গত 2টি টি-20 সিরিজে যেখানে দল বারবার ব্যাকফুটে চলে গিয়েছিল এবং খাপছাড়া পারফরমেন্স দেখাচ্ছিল, লক্ষ্মণের কোচিংয়ে সেই একই দল যেন এক নিমেষে সম্পূর্ণ বদলে গেল। এই দুর্দান্ত কামব্যাক দেখার পরই ক্রিকেট প্রেমী থেকে শুরু করে ফ্যান্সদের মনে এখন সবথেকে বড় হট কোয়েশ্চেন একটাই, তাহলে কি এবার গৌতম গম্ভীরের চেয়ারটা সত্যি টলমলো এবং তার জায়গা পাকাপাকিভাবে দখল করে নেবেন ভিভিএস লক্ষ্মণ? সাংবাদিক বৈঠকে এই একই কঠিন এবং বিতর্কিত প্রশ্ন যখন সরাসরি ভিভিএস লক্ষ্মণকে ছুড়ে দেওয়া হয়, তখন তিনি একেবারেই মাথা ঠান্ডা রেখে কুল মেজাজে তার অত্যন্ত প্রফেশনাল উত্তর দেন। তিনি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন যে এর পেছনে কোনো অন্য রহস্য নেই। সিনিয়র টিমের প্রধান কোচ এবং সাপোর্ট স্টাফরা ব্যস্ত শিডিউল সামলে সবেমাত্র ব্রেকে থাকার জন্যই তাকে জিম্বাবুয়ে সিরিজে এই টেম্পোরারি দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে আপনাদের ঠিক কি মত? গম্ভীরের জায়গায় কি তবে ভিভিএস লক্ষ্মণই ফিউচারের বেস্ট কোচ চয়েস? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং এই ধরনের এক্সক্লুসিভ আপডেট মিস না করতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন।